আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 7 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। গায়েবী টাকা আসবে, অভাব দূর হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর উপর বিশেষ রহমত বর্ষণ করেন। এদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বরকতপূর্ণ এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহকে মাফ করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজের পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যে ব্যক্তি বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 7 বার পাঠ করব, আমল করব। আল ওয়াহাবু, আল ওয়াহাবু অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন, অভাবী ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন দৌলত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, চাকুরির মধ্যে, কৃষি খামারের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আস্তিক নাস্তিক নির্বিশেষে সকলকেই দান করেন। আল ওয়াহাবু নাম যে ব্যক্তি আমল করবে সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আল ওয়াহাবু নামটি আমরা 7 বার পাঠ করব, আমল করব। রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব, আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন, ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে আমরা বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসহ করে নেব। আমরা যারা কোরআন পড়তে পারি নিয়মিতভাবে প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে অধিক পরিমাণে জুমার রাতে দুরুদের আমল করব। আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা জীবনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে দ্বীনের উপর চলার, বলার এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার, ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করার তৌফিক দান করুন।